গ্লোবাল পয়েন্টের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাই। ইউক্রেনকে ঘিরে চলমান সংকটের মধ্যে আন্তর্জাতিক পর্যায়ে নতুন করে আলোচনা এসেছে যুক্তরাষ্ট্র এবং রাশিয়া পর্দার আড়ালের যোগাযোগ। ভিডিও শিরোনামে যেমনটা বলা হয়েছিল, ইউক্রেন পরিস্থিতি থামাতে কি যুক্তরাষ্ট্র ও রাশিয়ার গোপন বৈঠক হচ্ছে? এই প্রশ্নটিকে ঘিরে বিশ্ব সংবাদ মাধ্যমের বিশ্লেষণ এখন ব্যাপকভাবে আলোচিত। তবে এমন স্পর্শকাতর বিষয় বোঝার ক্ষেত্রে প্রয়োজন যাচাইযোগ্য তথ্য ও বিশ্বস্ত সূত্রের প্রতিবেদন। আন্তর্জাতিক যোগাযোগ বিশেষজ্ঞরা জানিয়েছেন, 2022 সালের শুরুতে সংঘাত তীব্র হওয়ার পর থেকে যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার মধ্যে কিছু ব্যাক চ্যানেল এবং সীমিত গোপন বৈঠক হয়েছে। এসব যোগাযোগের প্রধান লক্ষ্য ছিল ভুল বোঝাবুঝি এড়ানো, বৃহত্তর নিরাপত্তা ঝুঁকি কমানো এবং বৃহদাকারের সংঘাত যাতে অন্যদিকে না গড়ায় তা নিশ্চিত করা। এরই অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের সিআইএ পরিচালক বিল বার্নস 2022 সালের নভেম্বর মাসে তুরস্কের আঙ্কারায় রাশিয়ার গোয়েন্দা প্রধানের সঙ্গে সরাসরি আলোচনা করেন। হোয়াইট হাউস পরে নিশ্চিত করে এই বৈঠকের উদ্দেশ্য ছিল পারমাণবিক ঝুঁকি নিয়ন্ত্রণে রাখা এবং মানবিক ইস্যুতে জরুরি বার্তা বিনিময়। এছাড়া যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভানও সময় সময় রাশিয়ার শীর্ষ কয়েকজন নিরাপত্তা কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করেছেন বলে বিবিসি এবং রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ রয়েছে। এসব আলোচনা বেশিরভাগ ক্ষেত্রে নিরাপত্তা সংশ্লিষ্ট তথ্য আদান প্রদান, কিছু মানবিক সমস্যা এবং সম্ভাব্য ঝুঁকি কমানোর দিকে কেন্দ্রীভূত ছিল। পশ্চিমা কর্মকর্তারা স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, ইউক্রেনকে বাদ দিয়ে যুক্তরাষ্ট্র কোনো সমঝোতা বা শান্তি চুক্তি করবে না। ইউক্রেনের পক্ষ থেকেও এই অবস্থানের সঙ্গে মিল পাওয়া যায়। তারা বহুবার জানিয়েছে যে দেশের ভবিষ্যৎ নিয়ে যে কোনো সিদ্ধান্ত ইউক্রেনের মতামতই হবে মুখ্য। জেলেনস্কি প্রশাসন বলছে, আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে আলোচনা চলবে, তবে দেশের সার্বভৌম ক্ষমতা নিয়ে কোনো ধরনের চাপ বা গোপন সমঝোতা গ্রহণযোগ্য নয়। বিশ্ব বিশ্লেষকদের মতে এই ব্যাকচ্যানেল যোগাযোগগুলোকে সরাসরি শান্তিচুক্তি প্রচেষ্টা বলা ঠিক হবে না, কারণ নিশ্চিত তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্র কিংবা রাশিয়া কেউই ইউক্রেনকে বাদ দিয়ে আলাদা কোনো সমাধান তৈরি করেছে এমন প্রমাণ পাওয়া যায়নি। বরং নানা প্রতিবেদনে উঠে এসেছে, এ ধরনের বৈঠক মূলত রিস্ক রিডাকশন বা নিরাপত্তা সংক্রান্ত সমন্বয়ের জন্য প্রয়োজনীয় একটি যোগাযোগ মাধ্যম। অন্যদিকে রাশিয়ার কিছু কর্মকর্তা বলছেন, বিশ্ব পরিসরে স্থিতিশীলতা বজায় রাখতে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলোর সঙ্গে সীমিত যোগাযোগ বজায় রাখা জরুরি। একইভাবে যুক্তরাষ্ট্র মনে করেন, কোনো ভুল সংকেত বা ভুল বোঝাবুঝি তৈরি হলে তা পরিস্থিতিকে জটিল করতে পারে। তাই প্রয়োজনীয় যোগাযোগ রাখাকে উভয় পক্ষই বাস্তবসম্মত একটি দৃষ্টিভঙ্গি হিসেবে বিবেচনা করেছেন। আন্তর্জাতিক পর্যবেক্ষকরা বলছেন, যে কোনো সম্ভাব্য শান্তি উদ্যোগের ক্ষেত্রে ইউক্রেন, যুক্তরাষ্ট্র, রাশিয়া এবং ইউরোপীয় দেশগুলোকে একসঙ্গে আলোচনার টেবিলে আসতে হবে। ইউক্রেনের জনগণের সিদ্ধান্ত এবং আন্তর্জাতিক আইনের ভিত্তিতে ভবিষ্যতে স্থিতিশীল সমাধান গড়ে উঠতে পারে বলে বিশ্লেষকদের অভিমত। সবশেষে বলা যায়, যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার যেসব গোপন যোগাযোগ বা সীমিত বৈঠকের খবর আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে উঠে আসে, সেগুলোকে তাৎক্ষণিক সমাধান বা শান্তি চুক্তির ইঙ্গিত হিসেবে দেখার সুযোগ নেই। বরং এগুলো হচ্ছে বড় ধরনের ঝুঁকি কমানোর পদক্ষেপ, যা সংঘাতকে নিয়ন্ত্রণে রাখতে সহায়ক হিসেবে কাজ করছে। ভবিষ্যতে শান্তি আলোচনার আনুষ্ঠানিক পথ খুলবে কিনা তা এখনো নিশ্চিত নয়, তবে যোগাযোগ বজায় থাকা আন্তর্জাতিক পরিস্থিতির জন্য ইতিবাচক দিক। গ্লোবাল পয়েন্টের সাথে থাকার জন্য ধন্যবাদ। আরো আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।